الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا طبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أنا سيد ولد آدم يوم القيامة ولا فخر أو كما قال عليه الصلاة والسلام সবাই মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া এবং না পাওয়ার মধ্যেই কামিয়াবি এবং সমস্ত ব্যর্থতা। আমি দুনিয়াতে কোনো নিয়ামত পাইলাম না, যেগুলোকে আমি নিয়ামত ভাবছি সেই নিয়ামতগুলো আমি পাইলাম না, তাই বলে যে আমি ব্যর্থতার মধ্যে থাকলাম, বিষয়টা এমন না। আবার আমি আমার জানা মতো যতগুলো নিয়ামতের মধ্যে আমি আছি, এই সমস্ত নিয়ামত আমার কাছে আছে, তারপরে আমি আমার নিজেকে ভাবছি আমি সফল, কিন্তু আমি সফল না। সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট। যদি সন্তুষ্ট থাকেন, রাজি থাকেন, খুশি থাকেন, তাহলে দুনিয়ার সব কিছু হারিয়েও আমি সফল। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নাখুশ থাকেন, অসন্তুষ্ট থাকেন, তাহলে আমি দুনিয়ার সব কিছু পেয়েও আমি ব্যর্থ। যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমরা আগে শুনেছি। এই দুইজনকে যে কোনো এক সফরের পরে কাফেররা ধরে নিয়ে যায় এবং দুইজনকে শুলিতে চড়ানো হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন শুলিতে চড়ানো হলো, তাকে বলা হলো যে তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হোক, তুমি এটা শুধু বলো যে হ্যাঁ আমি এটা মনে করি যে আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
রাখা হোক। এটা বললেই তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এখানে আর রাখা কি না সম্ভব? সম্ভব না। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলা হলো যে তুমি জাস্ট খালি এটা বলো যে তোমার এই জায়গাতে নবীকে রাখা হোক, আমরা হলে কি বলতাম? হ্যাঁ ভাই, আমার ছেড়ে দেন ভাই, আমি রাজি। নিজে বাঁচলে বাপের নাম, দুনিয়ার সবচেয়ে বড় সত্য কথা, আমরা এখন এটা মেনে নিছি, নিজে বাঁচলে বাপের নাম, কি এর আল্লাহ কি এর রসুল। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনি বললেন যে আমাকে 100 বার প্রাণ দেওয়া হবে, 100 বার আমি আবার মৃত্যুবরণ এভাবেই মারা যাব, তবুও আমার নবীর পায়ে একটা কাটা ফুটুক, এটা আমি সহ্য করব না। তো যখন তাকে শুলে চড়ানো হলো এই কথা বলার পরে, তখন তিনি কিছু কবিতা আবৃত্তি করছিলেন। সেই কবিতা হচ্ছে ওয়ালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আই শিক্কিন কালা লিল্লাহি মাসরাই। অর্থ হচ্ছে, আমি কোনো পরোয়া করি না, আমি যদি মুসলিম অবস্থায় মারা যাই তাহলে আমি এটা কোনো পরোয়া করি না যে আমার মৃত্যুটা কিভাবে হলো, এবং আমার মৃত্যু যদি আল্লাহর জন্য হয়, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ এক এক জায়গায় পড়ে আছে, এই পড়ে থাকাটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে আমি এই মৃত্যুকে কোনো পরোয়া করি না। কিন্তু আমরা বর্তমান আমরা যারা আছি সবাই আমরা মৃত্যুকে পরোয়া করি, যে আমার যেন একটা ভালো মৃত্যু হয়। ভালো মৃত্যু বলতে আমরা কোনটা বুঝি? মৃত্যুর আগে জায়গা জমি সব সুন্দর করে এদিকে কালেমার তালকিন দেওয়া হচ্ছে, আর মৃত ব্যক্তি, মৃত্যু শয্যায় যে ব্যক্তি আছেন ওই ব্যক্তি বলছেন যে জায়গা জমির হিসাব করা হচ্ছে, ফ্ল্যাটের হিসাব করা হচ্ছে। এটাকে আমরা সন্তানরা এবং আত্মীয় স্বজনরা বলে যে না, লোকটা খুব ভালো কাজ করে মারা গেছে, সবকিছু ভাগ যোগ করে দিয়ে মারা গেছে। এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, বেদনাজনক, যে কেন আমরা এরকম হয়ে গেলাম, আমাদের অবস্থাটা কেন এরকম হয়ে গেল, কোন পর্যায়ে আমরা চলে আসছি যে আল্লাহর সন্তুষ্ট এবং অসন্তুষ্টকে আমরা থোড়াই কেয়ার করি। কোথায় কি যাবে যাক, আমার দল ঠিক থাকলেই হয়েছে, আমার মত ঠিক থাকলেই হয়েছে, আমি এখানে এখন আছি ঠিক থাকলেই হয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক। আজকে যে বিষয়ে আলোচনা করব গত সপ্তাহের ধারাবাহিকতায়, সেটা হচ্ছে এই বিষয়টাই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার উপর সন্তুষ্ট থাকবেন, তখন আমার আর দুনিয়ার কোনো কিছুর পরোয়া নেই। যেটিকে আমি গত সপ্তাহে বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যেই দোয়া করেছিলেন যে আমি আজকে যেই নির্যাতনের শিকার হলাম, আমি যে আজকে অপমানের শিকার হলাম, এগুলোর পরেও যদি আপনি আমার উপরে সন্তুষ্ট থাকেন, তাহলে আমি এই নির্যাতন অপমানকে আমি কোনো পরোয়া করি না। কিন্তু এই নির্যাতন থেকে, এই অপমান থেকে অপমান না হওয়া, নির্যাতিত না হওয়া, এটা আমার জন্য অধিক প্রশস্ত একটা বিষয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, আসার পরে আগেকার তো নিয়ম ছিল শহর যখন ত্যাগ করবে ওই শহরে ঢোকার পূর্বে যে কোনো একজন থেকে আবার অনুমতি নিতে হতো। এখন যেমন ভিসা লাগে, তখনও ঠিক ভিসার বিষয়টাই ছিল। এখন যেমনটি ভিসা দেয় হচ্ছে সরকার অথবা ভিসার অথরিটি নির্ধারিত করা আছে, ওই সময় কোনো অথরিটি ছিল না। যে কোনো ব্যক্তি যদি বলে যে আমি ওকে নিরাপত্তা দিলাম, আমি একে ভিসা দিলাম, তাহলে আবার উনি ঢুকতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ গেলেন, তখন উনি মক্কায় থাকার যেই তার অথরিটি ছিল সেটা মোটামুটি হারিয়ে ফেলছিলেন। পরে যখন আবার মক্কায় প্রবেশ করলেন, তখন একজন কাফের, তখনও সে মুশরিকই ছিল, সে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দেওয়ার কথা বলে নিয়ে আসলেন। তো পরপর দুটো বড় বড় মৃত্যু, মর্মান্তিক মৃত্যু। একটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু। এটা কিন্তু নবুয়তের 10ম বছরের কথা বলছি, গত সপ্তাহের আলোচনার ধারাবাহিকতা হিসেবে। নবুয়তের 10ম বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়েছে এবং খাজা আবু তালেবের মৃত্যু হয়েছে।
এরপরে আবার তায়েফের এই সফর, মর্মান্তিক সফর থেকে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় সবসময় চিন্তিত থাকতো এবং সবসময় ব্যথিত থাকতো যে কি হলো, আমার রব কি আমাকে ত্যাগ করলোই কিনা, আমার রব তো আমার সঙ্গে কোনো ওহী প্রেরণ করছেন না, এখন আমি কি করব। এদিকে কাফেররাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সবসময় হাসি ঠাট্টা করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহা নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়াদ-দুহা, দীপ্তমান সূর্যের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং ঘন কালো রাতের শপথ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনাকে ত্যাগ করেন নাই, আপনি টেনশন নিয়েন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার ভবিষ্যৎ আপনার অতীত থেকে বেশি উত্তম হবে, আপনার পরবর্তী সময় আপনার পূর্বের সময় থেকে বেশি উত্তম হবে, সুতরাং আপনি কোনো চিন্তিত থাকেন না। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এবং আপনাকে আপনার রব এত দিবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই বিশ্বাস দেওয়ানোর জন্য বলছেন, আলাম ইয়াজিতিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন এতিম হিসেবে পান নাই, অতঃপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন? আপনি কি এতিম ছিলেন না? আপনার বাবা জানতোই না যে আপনি আপনার মায়ের গর্ভে চলে আসছেন। বিয়ের 4 দিনের মাথায় খাজা আব্দুল্লাহ ব্যবসায়িক সফরে শামে চলে যাওয়ার কাছাকাছি মদিনায় গিয়ে তিনি ইন্তেকাল করছেন। মানে উনি যে জানেনই না যে আমার সন্তান, আমার ঔরসজাত সন্তান আমার স্ত্রীর গর্ভে চলে এসেছে। কি ধরনের ইতিম! স্ত্রীও জানে না যে সন্তান সম্ভবা হয়ে গিয়েছে, এদিকে তার স্বামীও মারা গেছে, মদিনায় তার স্বামী ইন্তেকাল করছেন, আর স্ত্রীও জানে না যে আমার স্বামী মারা গেছে আর আমার এই সময় আমার পেটে সন্তানও চলে আসছে। যদি আমরা একটু ভাবি তাহলে আসলে আমাদের তো সেই মনটাও এখন নষ্ট হয়ে গেছে, এতটাই আমরা স্বার্থপর হয়ে গেছি। মানুষের দুঃখ যে একটু ওন করব, একটু ভাববো, এই ভাবার মানে সেটাও নাই। এখন খবরে দেখাতে হয় যে উনি খুব দুঃখে আছে, মাঝে মধ্যে দেখায় না খবরে অমুকে খুব কষ্টে আছে, কষ্টে দিন যাপন করছে, এখন খবরে দেখাতে হয়। আমরা কোন ইয়েতে চলে আসছি, মিডিয়া যখন কভারেজ দেয় তখন আমরা গিয়ে দান করি। আর দান করি কোন দান, যেটা আসলে দানের বিষয় না। এই ফেনীতে এখন তো বললে সমস্যা নাই, তখন বললে না হয় আমার চাকরিটা চলে যাইতো। ফেনীতে যখন বন্যা হইল, বলা হয়েছে ভাই তাদেরকে রেস্কিউ করেন, তাদেরকে একটু খাবারের ব্যবস্থা করেন, আমরা সোয়েটার দিয়ে পাঠাইছি। তাও কি, আমাদের মসজিদে তো কাপড় তো আসছিল, বালিশের কভার দিয়ে গেছে। কোন ধরনের ছোট লোকের মধ্যে আমরা পড়ে আছি ভাই! ফেনীর লোকের ঠেকা পড়ছে, ওদের প্রত্যেক বাড়ি বাড়ি বিদেশ মিয়া, প্রত্যেক বাড়ি বাড়ি বিদেশ। কয়দিন পরে ওদের টাকা সব কভার হয়ে যাবে। ওই সময়ের জন্য একটু কাপড় দরকার ছিল, আমি বালিশের কভার দিয়ে গেছি। আমি তো দেখছি, নিজে দেখছি এগুলা। তাহলে কোন ছোট লোকের পর্যায়ে আমরা পড়ে আছি। দান করছি, হুজুর আমি 1 বস্তা কাপড় নিয়ে আসছি, হুজুর একটু নিয়ে নেন। দেখা গেল সবগুলো পায়জামা, মেয়েদের পায়জামা, তাও সেরা। কোন পর্যায়ে আছি, দান কোথায় করছি? এখন তো তখন বলে না হয় চাকরিটা যাইতো আমার, কিন্তু এখন তো কে দিছে কেউ জানে না, তো এই জন্য বলছি। মানে মানুষের ব্যথায় যে একটু ব্যথিত হব এটাও আমি নাই। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিতিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে এতিম হিসেবে পান নাই, অতঃপর তোমাকে আশ্রয় দিয়েছেন। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি তোমাকে ওহির যেই জ্ঞান ছিল সেই জ্ঞান থেকে তুমি অজানা ছিলে, তারপর ওহির জ্ঞানে তোমাকে জ্ঞানী করেছেন। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি তোমাকে দরিদ্র অবস্থায় পেয়েছেন, অতঃপর তোমাকে ধনী বানিয়ে দিয়েছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং এতিমদেরকে কোনো সময় ধমক দিও না। তুমি কোনো সময় এতিমদেরকে ধমক, এটা এই হুকুম শুধুমাত্র নবীর জন্য, আমাদের জন্য না, তাই না ভাই? মানে আমাদের কারোর জন্য, মানে আর মানে
সবার জন্য হলেও ইমাম সাহেবের জন্য এই হুকুমটা না, এটা একমাত্র নবীর জন্যই, তাই নয় নাকি ভাই? নাকি কি মনে হয়? সবার জন্যই, সবার জন্যই এটা। আমরা যেভাবে এতিমদেরকে ধাক্কা দিই, মানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, আল্লাহ পাক বলছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। একজন ব্যক্তি এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, তার সঙ্গে খারাপ ব্যবহারের কথা বলছে, এটাই পরিচয় বহন করে সে ব্যক্তি দিন মানে না, সে ব্যক্তির ঈমান নাই। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি দিনকে অবিশ্বাস করে, মিথ্যায়ন করে? সেই ব্যক্তিকে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ব্যক্তিরা এতিমদেরকে ঘা ধাক্কা দিয়ে বের করে দেয়। খালি মাদ্রাসার এতিম না, আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের মেয়ে, আমার বোনের মেয়ে, বাবা নাই, মা নাই, ইন্তেকাল করছে, আমি খবরটাও নিই না। এদিকে মাদ্রাসায় মসজিদে দান করে সব খালি অমুক ভাই দান করেছেন, আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে বলেন মারহাবা, আমরা খালি মারহাবা দিয়ে বসে দিই। অমুক মসজিদের সভাপতি, অমুক মসজিদের সেক্রেটারি, কিন্তু এতিমদেরকে কোনো খেয়াল করে না। কোন অবস্থায় আমরা আছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিদের দিকে রহমতের নজরে তাকাবেন না যে ব্যক্তি মানুষকে দান করে অথচ তার আত্মীয় স্বজন তার দিকে চেয়ে থাকে। এই লোকগুলো এখন আমাদের সমাজে নাই, এটা হলো ওই জামানায় ছিল না ভাই? নাকি ভরা, যদি এখন দেখা যায় যে প্রত্যেকটা মসজিদ ভরা ভরা। আমি ছোট থেকে দেখছি এই ধরনের লোক, এবং প্রচুর দেখছি। দিনদার বদ্দিন ব্যক্তি না হয় বাদ দিলাম, নামাজি, একদম 5 ওয়াক্ত নামাজি, মানুষকে আল্লাহর পথে ডাকে, নামাজের কথা বলে, এই ধরনের ব্যক্তিদেরকেও দেখছি তার নিজের ভাতিজা, নিজের ভাতিজি, নিজের ভাগিনা, নিজের ভাগিনী, এদের কোনো খোঁজ খবর নাই, মানুষকে দান করছে। এদিকে তাবলিগের জামাত আসলে খালি খাওয়ানো আর খাওয়ানো, নুসরত বিদেশে জামাত আসলে খালি মুরগির রোস্ট আর খালি গরুর গোশ খাওয়াচ্ছে, কিন্তু তার এতিম ভাতিজা। আবার তাবলিগের দোষ কিন্তু দিচ্ছি না, যাক হুজুর তাবলিগ আছে মারতেছে রে, দিক হুজুর কিছু দিক, এটা বলছি না। আমি বলছি নামাজি ব্যক্তি, যারা ভালো ব্যক্তি, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেব, যারা নামাজি, বদ্দিনের কথা বাদ দিলাম, ওদেরকে আমি মানে গোনা ধরছি না, এটা তো বদ্দিন, বেনামাজি। যারা নামাজি তাদের কথাই বলছি, এরাই এতিমদের খবর নেয় না। তাহলে আল্লাহ পাক কিসের জন্য কিয়ামতের দিন আমাদের দিকে তাকাবেন? এজন্যই বলছেন যে ওই ব্যক্তি আল্লাহর কিয়ামতকে সে বিশ্বাস করে না। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে, প্রতিদানকে অস্বীকার করে? সেই ব্যক্তিকে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই ব্যক্তি এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং সেই ব্যক্তি মিসকিনদের খাবারের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করে না। মানুষের জন্য যদি অন্য কোনো মানুষ যদি চায় যে ভাই একটু মিসকিনদের জন্য একটু খাবারের ব্যবস্থা করছি, কম দামে আমি একটা হোটেল করেছি, সেখানেও আমি তাকে গিয়ে অন্যান্য কথাগুলো বলি। একজন মানুষ ভালো কাজ করছে, আমি সেটা মানে অন্য কিছু ভেবে নিই, উদ্বুদ্ধ করি না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা অন্যদিকে চলে গেল। তো যেই কথা বলছিলাম, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ পাক নবীকে হুকুম করছেন এতিমকে তুমি কোনো সময় কঠোরভাবে কথা বলো না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং যখন কেউ কোনো তোমাকে কিছু চায় তুমি তাদেরকে নিষেধ করো না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং আল্লাহ পাক তোমাকে যেই নিয়ামত দিয়েছেন, নবীকে এই কথা বলছেন, আল্লাহ পাক তোমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে তুমি প্রকাশ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো কাপড় পরার নিয়ামত দিয়েছেন, আমি ছেঁড়া কাপড় পরে সব জায়গায় যাই। অফিসে যাওয়ার সময় আমি ভালো কাপড় পরে যাই, মসজিদে আসার সময় একটা গেঞ্জি আর লুঙ্গি পরে আসি। এটা হইল? শ্বশুর বাড়ি, তার মানে আমি মসজিদকে শ্বশুর বাড়ি থেকে কি দিলাম? কম জায়গায় রাখলাম। শ্বশুর বাড়ি যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময় একদম স্যুট বুট টাই পরে যাই, আর মসজিদে আসার সময় লুঙ্গি আর গেঞ্জি পরে আসি। এটা হইল ভাই? এজন্য যেই পোশাক পরে জনসম্মুখে যাওয়া যায় না, সেই পোশাক পরে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, জানেন এটা? যেই পোশাক পরে জনসম্মুখে যাওয়া যায় না, আমি যে আমার যে স্ট্যাটাস সেই অনুযায়ী আমি জনসম্মুখে যে কোনো পোশাক পরে যেতে পারি না।
তাহলে আমি ওই পোশাকটা পরেও, ওই ধরনের পোশাক পরেও আমি মসজিদেও আসতে পারি না, কিন্তু আমি ওই পোশাক পরে মসজিদে আসি। অনেক ভাইকে দেখি, অফিসার, উনি প্রশাসনিক কর্মকর্তা, গেঞ্জি আর লুঙ্গি পরে আসে নামাজ পড়ছে। এটা হইল? কারণ মানে বিশ্বাস নাই যে কথাগুলো অনেকের গায়ে লাগবে, কিছু করার নাই। আমার গায়েও তো লাগে, আমিও তো মাঝে মধ্যে এরকম করি। বাসায় না হয় নামাজ পড়ছি, লুঙ্গির গেঞ্জি পরে নামাজ পড়তেছি, আগে পড়তাম, যখন বুঝ আসছে তখন থেকে আর বাসাতেও এরকম করি না। আগে পড়ছি যে লুঙ্গির গেঞ্জি পরে আল্লাহু আকবার, টুপি একটা পরে দাঁড়ায় আছি। এটা আমার আমার ঠিক হয়েছে বলেন? ওই কথাই বলছি যে আমরা সবাই এরকম। আমি যে খুব সাধু বিষয়টা এমন না, আমিও ভণ্ড। মানে ভণ্ডদের ইমাম ভণ্ডই হয় নাকি ভাই, নাকি? তো যাই হোক, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন, এই সূরা নাজিল করার পর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা একটু প্রশস্ত হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাম নাশরাহ নাজিল করলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দিলাম না? দিই নাই? ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার পিঠ থেকে আমি বড় বোঝা কি নামিয়ে দিই নাই? যে আপনি তো টেনশন নিচ্ছেন কেন, আপনি আপনার মতো করে দাওয়াত দেন। এই কথাগুলো যখন আমি আপনাকে বলছি, আপনি তখন অনেক বড় টেনশন থেকে কি হয়ে আসছেন, একটু কমায় আপনার টেনশন চলে আসছে। আল্লাযী আনকাদা যহরাক, যেই দায়িত্বের বোঝা আপনার পিঠকে ভেঙে ফেলেছিল, ভেঙে ফেলার উপক্রম হয়ে গিয়েছিল। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সুউচ্চ করেছি। আমরা এখানে যতজন আমরা আছি, আমরা একজনও নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়লাম না মনে করেন। পুরো বাংলাদেশের সমস্ত মানুষ একজনও নবীর উপরে দুরূদ শরীফ পড়লো না, নবীর নামকে সে প্রমোট করলো না। যে যেই পর্যায়ে আছে, আমি একজন সচিব, আমার পর্যায় থেকে আমার নবীর নাম প্রমোট করতে হবে। ওখানে একবার আলহামদুলিল্লাহ বলা, 100 জন রিকশাওয়ালা যদি আলহামদুলিল্লাহ বলে, তার